এজন্য সাবধান, যাদের পিতা মাতা আছে যতটুকু সম্ভব সাধ্য অনুযায়ী তাদের খেদমত করবেন। এমন কে কে আছেন একটু হাতটা উঠান তো ভাই কষ্ট করে। আল্লাহ সকলের হাতটাকে আপনি কবুল করে নেন, সকলে বলেন আমিন। যাদের পিতা মাতা নাই, আল্লাহ মৃত্যুবরণ করেছে, আল্লাহ যদি কোনো ভুল ত্রুটি তাদের সাথে করে থাকে আপনি নিজ দায়িত্বে আল্লাহ আপনার বান্দাকে ক্ষমা করে দেন, সকলে পড়েন আমিন। লা জিদ্দা লাহু ওয়া লা নিদ্দা লাহু ওয়া লা মিসলা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া সানাদানা ওয়া হাবিবানা وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. وبعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا. إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما. واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا. عن أبي هريرة رضي الله تعالى عنه قال: جاء رجل إلى رسول الله صلى الله عليه وسلم فقال: من أحق الناس بحسن صحبتي
قال رسول الله صلى الله عليه وسلم أمك فقال ثم من قال أمك فقال ثم من قال أمك فقال ثم من قال أبوك أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين সকলেই মহব্বতের সাথে দিল থেকে দুরূদ ইব্রাহিম পাঠ করি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي कौनैन का मुख्तार खुदा तुमको बनाया कौनैन का मुख्तार खुदा तुमको बनाया उम्मत के निगाहबान खुदा तुमको बनाया उम्मत के निगाहबान खुदा तुमको बनाया या रब मेरे आंखों के समा जाए मदीना या रब मेरे आंखों के समा जाए मदीना मुद्दत से मेरा दिल में तमन्ना ये मदीना मुद्दत से मेरा दिल में तमन्ना ये मदीना शफीउल उमम हमारा नबी रोज़ क़ियामत शफीउल उमम हमारा नबी रोज़ क़ियामत शफाअत करेगा अल्लाह के पास गुनाहगार उम्मत शफाअत करेगा अल्लाह के पास गुनाहगार उम्मत अल्हम्दुलिल्लाह সৃষ্টির মহান স্রষ্টা দয়াময় আল্লাহ তাআলার দরবারে লক্ষ কোটি দুরূদ ও সুজুদ যিনি আপনাকে আমাকে প্রতি সপ্তাহের জুমার নামাজ আদায়ের নেই এই সপ্তাহের জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে
শত শত মুসল্লির মধ্য থেকে আল্লাহ তাআলা আপনাকে আমাকে মহব্বত করে সর্বাগ্রে মসজিদে আসা বসার তৌফিক দান করেছেন। সেজন্য সকলেই দিল থেকে রবের দরবারে জবানের আওয়াজকে উঁচু করে রব যে পবিত্র জবান আপনাকে আমাকে দিয়েছেন, এই জবানের আওয়াজকে উঁচু করে সকলে একবার কালিমাতুশ শুকুর আদায় করে পড়ি আলহামদুলিল্লাহ। কৃতজ্ঞতা প্রকাশ করছি রব্বুল আলামিনের দরবারে, যিনি আপনাকে আমাকে দীর্ঘ এক সপ্তাহ নেক হায়াত দান করে গত সপ্তাহের জুমার নামাজ আদায়ের পরপর এই সপ্তাহের জুমার নামাজ পর্যন্ত আল্লাহ তাআলা আপনাকে আমাকে হায়াতে তয়্যিবা দান করেছেন। প্রশংসা করছি রব্বুল আলামিনের দরবারে, যিনি আপনাকে আমাকে সুস্থতার মতো মহা দৌলত দান করেছেন। কথা বলেন ঠিক কিনা? সুস্থতা যে কত বড় নিয়ামত, সেটা অসুস্থ না হলে বোঝা সম্ভব না। এটা আমি উপলব্ধি করতে পারতেছি, যদিও দেখতে মনে হয় অনেক সুস্থ আছি, দেখে মনে হয় না যে অসুস্থ, কিন্তু গত 4 দিন ধরে অসুস্থতার নিয়ামতে আছি আর ভাবতেছি যে সুস্থতা আল্লাহর পক্ষ থেকে বান্দার জন্য যে কত বড় নিয়ামত, এটা অসুস্থ না হলে কখনোই বোঝা সম্ভব না। এজন্য সর্বদাই আল্লাহ তাআলার কাছে সব সময় বেশি বেশি দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে সুস্থতার নিয়ামত দান করে। সকলে পড়ি আমিন। লক্ষ কোটি দুরুদ ও সুজুদ সৈয়দুল মুরসালিন সৈয়দুস সাকালাইন নবিউল আরবুল আজম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত হাজিরিন, সময় খুব সংক্ষিপ্ত। আমি যে আয়াতে কারিমা সূরা বনী ইসরাঈলের 23 এবং 24 নম্বর আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি, বিশ্বনবী শ্রেষ্ঠ নবী খাতামুন নবিয়্যিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অমৃয় বাণী অসংখ্য অগণিত হাদিসসমূহ থেকে বুখারীর একখানা হাদিসে কারিমা পাঠ করেছি। উক্ত আয়াত ও হাদিসকে সামনে রেখে নির্ধারিত বিষয়ের উপর কিছু কথা আমলের নিয়তে প্রথমে রব আমাকে বলবার, আপনাদেরকে শুনে আমল করার তৌফিক দান করুন। সকলে পড়ি আমিন। সম্মানিত হাজিরিন, আজকে যে বিষয়বস্তু নির্ধারণ করেছি তা হচ্ছে পিতা মাতার প্রতি সন্তানের দায়িত্ব বা কর্তব্য বা হক। এ ব্যাপারে জানা দরকার আছে না নাই? কারণ যেই পিতামাতার মাধ্যমে আপনি আমি দুনিয়ার আলো দেখতে পেরেছি, যেই পিতামাতা ব্যতীত আপনি আমি দুনিয়ার আলো দেখা সম্ভব ছিল না, সেই পিতামাতার দায়িত্ব, সেই পিতামাতার হক সম্পর্কে আমাদের জানা দরকার আছে না ভাই? একটু গুরুত্ব দিয়ে বুঝিয়েন কথাগুলো। কোরআনের আয়াত এবং হাদিস থেকেই বোঝানোর চেষ্টা করব, এর বাহিরে আলোচনা করব না। পিতামাতা কত বড় সম্মানিত ব্যক্তি, কত বড় মাতার তাজ, তাদের সম্মান কতটুকু, এই জিনিসটাই আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। দ্বিতীয় আরেকটা বিষয়, সন্তান হিসাবে পিতা মাতার প্রতি সন্তানের কিছু হক আছে, যেই হকগুলো সম্পর্কে আপনি আমি জানি না। এই কারণে আপনার আমার সমাজের মধ্যে অধিকাংশ 95% সন্তানরা পিতামাতার হক থেকে উদাসীন,
পিতামাতার খেদমত করতে, পিতামাতাকে দেখাশোনা করতে তারা নারাজ, এমন আছে না সমাজে ভাই? সেজন্য খুবই গুরুত্বপূর্ণ বিষয় ভাই। তাই যে আয়াতে কারিমা পাঠ করেছি সেই আয়াতকে সামনে রেখে এই বিষয়ের উপর কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন। প্রথমত, পিতা মাতার প্রতি সন্তানের হক সূরা বনী ইসরাঈলের 23 এবং 24 নম্বর আয়াতে আল্লাহ তাআলা পিতা মাতার প্রতি সন্তানের হক সম্পর্কে 6টা হক উল্লেখ করেছেন। কয়টা একটু আওয়াজ দিয়ে বলবেন? আরেকটু আওয়াজ দিয়ে বলেন। যদি কষ্ট না হয় তাহলে আমি যে প্রশ্ন করব সেটা একটু আওয়াজ দিয়ে বলার চেষ্টা করবেন। সূরা বনী ইসরাঈলের 23 এবং 24 নম্বর আয়াতে আল্লাহ তাআলা পিতামাতার প্রতি সন্তানের কর্তব্য নিয়ে আল্লাহ তাআলা 6টা হক উল্লেখ করেছেন। প্রথমত এই 6টা হক আয়াত থেকে আমরা জানব। আল্লাহ তাআলা বলেন, আয়াতের মধ্যে বলেন, ওয়াকাদা রাব্বুকা, তোমাদের রব তোমাদেরকে নির্দেশ করেছেন এক আল্লাহর ইবাদত ব্যতীত, এক ইলার ইবাদত ব্যতীত অন্য কারো ইবাদত না করতে। আল্লাহ তাআলা বলেন যে আমার ইবাদত ব্যতীত, আমি ব্যতীত আর কারো উপাসনা করা যাবে না। এবার বলেন, ইবাদত বা উপাসনা গোলামি যদি করতে হয় একজনের করতে হবে। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? এর পরপরই আল্লাহর গোলামি, আল্লাহর হকের পরপরই আল্লাহ তাআলা বলেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার সাথে, পিতামাতার প্রতি ইহসান করো, দয়া করো। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, আল্লাহ বলে তাদের উভয়ের একজন অথবা উভয়জন যদি বৃদ্ধ হয়ে যায়, বার্ধক্যে পৌঁছে যায়, অর্থাৎ বুড়া হয়ে যায়, তাহলে তাদের সাথে ফালা তাকুল্লাহুমা উফিন, তাদের সাথে উফ শব্দটাও ব্যবহার করিও না। ওয়ালা তানহারহুমা, এবং তাদেরকে ধমক দিয়ে কথা বলো না। ওয়াকুল্লাহুমা কওলান কারীমা, আল্লাহ বলেছেন তাদের সাথে সদা সর্বদাই সুন্দরভাবে, সম্মানের সহিত, নম্রতার সহিত, উত্তমভাবে কথা বলার চেষ্টা করো। বলেন সুবহানাল্লাহ। তারপর আল্লাহ তাআলা বলেন, ওয়াখফিদ লাহুমা জানাহায যুল্লি মিনার রাহমাতি, আল্লাহ তাআলা বলেন তাদের সামনে তুমি নিজেকে এমনভাবে বিনয়ীভাবে প্রকাশ করো, এমনভাবে নিজেকে বিছিয়ে দাও ডানাগুলো, যেন তুমি প্রকৃতপক্ষেই তাদেরকে সম্মান করতেছো, যেন মানুষ দেখানো না হয়। তারপর আল্লাহ তাআলা একটা দোয়া শিখাইল, ওয়াকুর রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, আল্লাহ বলে তারপরে তোমরা পিতামাতার জন্য, সন্তান পিতামাতার জন্য দোয়া করবে। দোয়াটা কি ভাই সবাই পড়েন তো? রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এই ছিল আয়াতের সংক্ষিপ্ত অর্থ। এবার আসেন, এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা যেই 6টা জিনিস উল্লেখ করেছেন, 1 নাম্বার আল্লাহ তাআলা বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসান, পিতামাতার সাথে ইহসান করো, পিতামাতাকে দয়া করো। 2 নম্বরে আল্লাহ বলেন ওয়ালা তাকুল্লাহুমা উফ, তাদের সাথে উফ শব্দটাও ব্যবহার করিও না। 3 নাম্বার আল্লাহ বলেন ওয়ালা তানহারহুমা, তাদের সাথে ধমক দিয়ে কথা বলো না। 4 নম্বরে আল্লাহ তাআলা বলেন হ্যাঁ কথা বলবা, কেমনভাবে বলবা জানো? ওয়ালা তাকুল্লাহুমা উফ ওয়ালা তানহারহুমা ওয়াকুল্লাহুমা কওলান কারীমা, তাদের সাথে উত্তমভাবে নম্রতার সহিত কথা বলার চেষ্টা করো। 4 নাম্বার 5 নম্বরে আল্লাহ তাআলা বলেন যে তাদের সামনে তুমি নিজেকে এমনভাবে বিনয়ী করো যেন তুমি প্রকৃতপক্ষেই তাদের সামনে নিজেকে বিনয়ীভাবে উপস্থিত করেছো। 6 নম্বরে আল্লাহ তাআলা বলেন সন্তানের প্রতি পিতামাতার একটা হক হচ্ছে সন্তান সদা সর্বদাই পিতামাতার জন্য দোয়া করবে। এই 6টা হক পিতামাতার প্রতি সন্তানের উপর কর্তব্য, এগুলো করা। এবার আসেন এগুলো সম্পর্কে বিস্তারিত একটু জানব। আল্লাহ 1 নাম্বার হক উল্লেখ করেছেন কি? পিতামাতার প্রতি দয়া করা, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আর ইহসান এই শব্দটা হচ্ছে আরবি শব্দ। ইহসান শব্দটা আরবি, এর অর্থ হচ্ছে দয়া, অনুগ্রহ, সদ্য ব্যবহার করা, মানে এক কথায় উত্তম ব্যবহার করা।
আল্লাহ তাআলা ইহসানের জায়গায় ইনসাফ ব্যবহার করতে পারত, কিন্তু ইনসাফ কেন করে নাই? ইহসান আর ইনসাফের মধ্যে ব্যবধান কোন জায়গায় জানেন? ইনসাফ হচ্ছে আপনি আমাকে 100 টাকা দিলেন, 100 টাকার বদৌলতে আমি আপনাকে 100 টাকাই দিলাম, এটা হচ্ছে ইনসাফ। আর ইহসান বলা হয় আপনি আমাকে 100 দিলেন, আমি খুশি হয়ে আপনাকে 1000 টাকা দিলাম, এটা হচ্ছে ইহসান। আল্লাহ তাআলা বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানাম, তোমরা তোমাদের পিতামাতার উপর ইহসান করো, দয়া করো, অনুগ্রহ করো। এই দয়া কেমন ভাবে করবা? যদি তুমি মনে করো কোথাও কোনো জায়গায় বাজারে গিয়েছো, যাওয়ার পর সন্তান, বিবি, বাচ্চা, ঘরের অন্যান্য ফ্যামিলির জন্য ভালো খাবার ক্রয় করেছো, ভালো খাবার কিনে তাদেরকে খাওয়ানোর চেষ্টা করতেছো, আল্লাহ বলেন যেমন তুমি সন্তান আদিকে প্রাধান্য দিলা, তেমন ভাবে তুমি তোমার পিতা মাতাকেও প্রাধান্য দাও। দেশের বাহিরে কোথাও ঘুরতে গিয়েছো, হজে গিয়েছো, উমরায় গিয়েছো, ওই জায়গায় তোমার সন্তানের জন্য, তোমার স্ত্রীর জন্য তোমার একটা জিনিস পছন্দ হয়েছে, একটা কাপড় পছন্দ হয়েছে, ওই কাপড় যখন স্ত্রীর জন্য কিনবা, ওই কাপড় যখন সন্তানের জন্য কিনবা, তখন ওই জায়গা থেকে পিতা মাতার জন্য একটা কাপড় কিনে নাও, এটার নামই হচ্ছে ইহসান। বুঝতে পেরেছেন ইহসান কাকে বলে? যে আপনি সন্তানাদি, বিবি, বাচ্চা, তাদের জন্য যেটা পছন্দ করবেন, নিজের মা বাবার জন্য সেটা পছন্দ করা, এটাই হচ্ছে ইহসান তাদের প্রতি আপনার পক্ষ থেকে। এই ছিল 1 নাম্বার। 2 নাম্বার আল্লাহ বলেন ওয়ালা তাকুল্লাহুমা উফফিউ, যে তাদের সাথে, পিতামাতার সাথে উফ শব্দটা ব্যবহার করো না। আর এই উফ শব্দটা কখন বের হয় জানেন? আল্লাহ বলেন ওয়ালা তাকুল্লাহুমা উফফিন, সন্তান পিতামাতার সাথে কখনো উফ শব্দটা ব্যবহার করিও না। যখন পিতামাতা উভয়ের একজন অথবা উভয়জন বার্ধক্যে পৌঁছে যায়, পিতা অথবা মাতা অথবা উভয়ে যখন বুড়ো হয়ে যায়, তখন তাদের জিহান শক্তি অকেজু হয়ে যায়, তখন তাদের আশা বেড়ে যায়, আশা আকাঙ্ক্ষা বেড়ে যায়, বৃদ্ধ পিতামাতার চাহিদা বেড়ে যায়, তাদের চাওয়া বেড়ে যায়। বৃদ্ধ মানুষেরা শিশুদের মতো কথাবার্তা বলতে শুরু করে। আল্লাহ তাআলা ওই সময়টাকে গুরুত্ব দিয়ে, ওই সময়টাকেই সতর্ক করে সন্তানদের বলে, ও সন্তান, যখন তোমার পিতা মাতা বার্ধক্যে পৌঁছে যাবে, তখন তুমি তাদের উপর বিরক্ত হয়ে তাদেরকে উফ শব্দটাও বলিও না। এই আদেশ কি দুনিয়ার কেউ করেছেন নাকি আল্লাহ করেছেন? আওয়াজ দিয়ে বলেন কে করেছেন? 1 নাম্বার ছিল ইহসান। 2 নাম্বার হচ্ছে পিতামাতার সাথে উফ শব্দটাও ব্যবহার করা যাবে না। তারা যখন বৃদ্ধ হয়ে যাবে, তারা বাচ্চাদের মতো আচরণ করতেই পারে, এর মানে এই নয় যে আপনি আপনার বাবা মার সাথে খারাপ ব্যবহার করবেন। 3 নাম্বার আল্লাহ বলেন ওয়ালা তানহারুহুমা বান্দা শাবদান, পিতামাতার সাথে ধমক দিয়ে কথা বলো না। ধমক দিয়ে কথা বলে এমন সন্তান আমাদের সমাজে আছে না নাই? একটু আওয়াজ দিয়ে বলেন আছে না নাই? যেই জায়গায় আল্লাহ তাআলা বলেন উফ শব্দটা পিতামাতার সাথে ব্যবহার করবা না, ওই জায়গায় যদি কোনো সন্তান পিতামাতাকে ধমক দিয়ে কথা বলে, ওই জায়গায় যদি কোনো সন্তান পিতামাতাকে গালি দিয়ে কথা বলে, ওই জায়গায় যদি কোনো সন্তান পিতামাতার সাথে খারাপ ব্যবহার করে মা বাবার গায়ে হাত তুলতে পারে, আল্লাহ তাআলা বলেন পিতামাতার উপর পিতামাতাকে যখন সে গালিগালাজ করে, পিতামাতার উপর যখন সে আঘাত করে, আমি রব দুনিয়ার সবচাইতে তার উপরে বেশি রাগান্বিত হয়ে যায়। বলেন নাউজুবিল্লাহ। সন্তান, পিতা বলে ডানে যায়, সে বামে যায়। ভালো কথা বললে সে ধমক দিয়ে কথা বলে, গালিগালাজ করে, এমনকি পিতা মাতার উপরে সন্তান হাত তুলতেও দ্বিধা করে না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু সাবধান সাবধান, রব সতর্ক করে দিয়া বলেন, ও সন্তান ভালো করিয়া শোনো, তুমি তোমার পিতা মাতার সাথে যেই রূপ আচরণ করবা, তুমি তোমার মা বাবার সাথে যেই রূপ আচরণ করবা, ঠিক তেমনি তোমার সন্তানাদিও তোমার সাথে সেই রূপ আচরণ করবে। সাবধান করে দিয়েছেন কে ভাই?
আরেকটু আওয়াজ দিয়ে বলেন না কে? আল্লাহ বলেন যে তুমি তোমার পিতামাতার সাথে যেই রূপ আচরণ করবা, ঠিক তোমার সন্তান আদিও তোমার সাথে সেই রূপ আচরণ করবে। এটা দুনিয়াতেই পিতামাতার সাথে অবাধ্যতার দুনিয়ার 1 নাম্বার শাস্তি এটা। এজন্য সাবধান। জৈনক এক ব্যক্তি ছিল, সে তার বাবাকে একদিন মারতে মারতে রাস্তা দিয়ে নিয়ে যায়। বাবা বলে, সন্তান আর মারিস না। সন্তান তবুও থামে না, রাস্তা দিয়ে নিয়ে যায়। এক পর্যায়ে বাবা রাস্তার এক মাথায় গিয়ে বসে যায়, আর সামনে যায় না। সন্তান ওই জায়গাতেই বাবাকে মারা বন্ধ করে দিল। ঠিক অনুরূপভাবে সে যখন সন্তানের বাবা হয়, তার সন্তানও তাকে মারতে মারতে রাস্তা দিয়ে ওই দিকে নিয়ে যায়। বাবা সামনের দিকে দৌড়ায় আর সন্তান মারে, বাবা সামনের দিকে দৌড়ায় আর সন্তান মারে। বাবাই যখন ওই জায়গায় তার বাবাকে যেই জায়গায় মেরেছিল, যেই জায়গায় বসেছিল, বাবাই যখন ওই জায়গা পর্যন্ত পৌঁছালো, তখন সন্তানকে বলে, সন্তান এবার তো থামো, আমি আমার বাবাকেও মারতে মারতে এই পর্যন্ত আনছিলাম, আমি আমার বাবাকে পিটাইতে এই পর্যন্ত এনেছি, এবার তুমিও আমাকে এই পর্যন্ত আনলা, এবার আর মারিয়ে না, এবার থামো, আমি আমার শাস্তি পেয়ে গেছি। এটা দুনিয়ার ফল, দুনিয়ার শাস্তি পেয়ে যাবেন পিতামাতার সাথে যদি খারাপ ব্যবহার করেন। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন, সকলে বলেন আমিন। 4 নম্বরে আল্লাহ বলেন, ওয়ালা তানহারহুমা ওয়াকুল লাহুমা কওলান কারীমা, তাদের সাথে সদা সর্বদাই নম্রতাভাবে, উত্তমভাবে, নরমভাবে, মৃদু আওয়াজে তাদের সাথে কথা বলেন সুবহানাল্লাহ। এই আদেশ কিন্তু দুনিয়ার কারণায় বনি ইসরাইলের সূরা 23 এবং 24 নম্বর আয়াতে আল্লাহ বলেন, সাবধান, তাদের সাথে নম্রতা ভদ্রতার সহিত কথা বলো। 5 নম্বরে আল্লাহ তাআলা বলেন, তাদের সামনে নিজেকে নত করে দাও, নিজের পাখাগুলো বিছিয়ে দাও, এমনভাবে বিছিয়ে দাও যেন প্রকৃতপক্ষেই তুমি তাদেরকে সম্মান করতেছো, তুমি তাদেরকে তাজিম করতেছো, বলেন সুবহানাল্লাহ। 6 নাম্বার আল্লাহ তাআলা বলেন, একটু মনোযোগ দিয়ে শুনবেন। সন্তান, বাবা মা সন্তানের কাছে পায়, আর এই 6 নাম্বারটা এমন গুরুত্বপূর্ণ, যেটা আপনি পিতা মাতা জমিনে বেঁচে থাকলেও তাদের জন্য এই দোয়া পড়তে পারবেন, মরে গেলেও এই দোয়া পড়তে পারবেন। আপনারা সকলেই এই দোয়া পারেন, কিন্তু পড়েন না। এজন্য বলছি, একটু ভালোভাবে শুনিয়েন। আল্লাহ তাআলা আয়াতের শেষ অংশ বলেন, ওয়াকুর রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ বলে, সন্তান তোর পিতা মাতার জন্য তুই দোয়া কর, আমার কাছে এমনভাবে দোয়া কর, হে রব, আমার পিতা মাতা আমাকে ছোটবেলায় যেইভাবে লালন পালন করেছে, যেই আদর যত্ন করে লালন পালন করেছে, যেই রহম আমার উপর করেছে, আপনিও আমার পিতা মাতার উপরে রহম করেন, পড়েন সুবহানাল্লাহ। এই দোয়া শিখিয়েছেন কে ভাই? একটু আওয়াজ দিয়ে বলেন না কে? আপনারা কি আমার কথা বুঝতেছেন না? কষ্ট হইতেছে? আর একটু আস্তে বলি তাহলে ঠিক আছে, যেহেতু আপনারা আওয়াজ দিচ্ছে না, মনে হয় আমার কথা বুঝতেছেন না। এই ছিল সন্তানের কাছে পিতামাতার পাওনা। 1 নাম্বার হচ্ছে ইহসান করবেন। 2 নাম্বার, পিতামাতার সাথে উফ শব্দটাও ব্যবহার করেন না বিরক্ত হয়ে। 3 নাম্বার, পিতামাতার সাথে ধমক দিয়ে কথা বলিয়েন না। 4 নাম্বার, পিতামাতার সাথে কথা বলেন নম্রতার সাথে, ভদ্রতার সাথে। 5 নাম্বার, তাদের জন্য বিনয়ী হয়ে যান, তাদের সামনে নিজেকে বিনয়ী করে ফেলেন। 6 নাম্বার, তাদের জন্য আপনি দোয়া করেন, চাই সে দুনিয়াতে থাকুক এবং কবরে থাকুক আর দুনিয়াতে থাকুক, যেখানেই থাকে তাদের জন্য তারা আপনার কাছে পাওনা, হকদার। আর হকদার মানে আপনার কাছে তারা পাবে, আপনাকে অবশ্যই দিতে হবে। যদি না দেন, আল্লাহর কাছে আপনাকে জবাবদিহি করতে হবে। আল্লাহ আমাদের সবাইকে এই 6টা হক আদায় করার তৌফিক দান করুন, সকলে পড়ে না আমিন। আর একটু জুড়ে পড়ে না আমিন। এবার আসেন, হাদিস থেকে আপনাদেরকে জানাই যে আপনার আমার কাছে আয়াতের মধ্যে আল্লাহ তাআলা 1 নম্বরে বলেছেন যে আমার হক আদায় করো। আল্লাহর হকের পরপরই বান্দার হক সমূহের মধ্যে সর্বাধিক হকদার আপনার কাছে কে, জানার দরকার আছে না নাই? আছে না ভাই? গুরুত্ব দিয়ে শুনিয়েন। বুখারী শরীফের 1 নম্বর খণ্ড 883 নম্বর পৃষ্ঠা, হাদিস নাম্বার হলো 5626 নম্বর হাদিস।
সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, জা রাজুলুন ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির কাছে একজন ব্যক্তি আসলেন। আবু হুরায়রা বলেন, নবীজির কাছে একজন ব্যক্তি আসলেন, আমরা সবাই দেখছিলাম। তারপর ওই ব্যক্তি নবীজিকে প্রশ্ন করলেন। ফাকালা, ওই ব্যক্তি নবীজিকে প্রশ্ন করে বলেন, মান আহাক্কুন নাসি, মানুষদের মধ্যে সবচাইতে আমার কাছে হকদার, বিহুসনি ওয়া হুসবাতি, মানুষদের মধ্যে সবচাইতে আমার কাছে উত্তম আচরণ পাওয়ার হকদার কোন ব্যক্তি? সাহাবী নবীজির কাছে আসলেন, আসার পর নবীজিকে বলতেছে যে মানুষদের মধ্যে, বান্দাদের মধ্যে আমার কাছে উত্তম শব্দ ব্যবহার পাওয়ার হকদার কোন ব্যক্তি? এই প্রশ্ন নবীজিকে করার পর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিয়ে বলেন, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মুকা, নবীজি বলেন, সাহাবী তোমার কাছে সবচাইতে উত্তম ব্যবহার পাওয়ার, সবচাইতে শব্দ ব্যবহার পাওয়ার হকদার হচ্ছে তোমার মা। বলেন সুবহানাল্লাহ। সাহাবী আবার নবীজিকে প্রশ্ন করে বলেন, ক্বালা মান, নবীজি আমি জানতে চাই 2 নাম্বার আমার কাছে হকদার কোন ব্যক্তি? নবীজি বলেন, ক্বালা উম্মুকা, তোমার মা। সাহাবী আবার প্রশ্ন করে বলেন, ক্বালা সুম্মা মান, নবীজি আমি জানতে চাই 3 নম্বরে আমার কাছে উত্তম ব্যবহার পাওয়ার হকদার কে? আল্লাহর নবীজি 3য় নম্বরেও বলেন, ক্বালা উম্মুকা, তোমার মা। বলেন সুবহানাল্লাহ। এই হাদিসের মধ্যে আমরা জানতে পারলাম যে সাহাবী যখন নবীকে প্রশ্ন করেছে, মানুষের কাছে হকদার, উত্তম ব্যবহার পাওয়ার হকদার থাকে, আর এই হকদারের মধ্যে সর্বাগ্রে বা সর্বপ্রথম কে হকদার হবেন? নবীজি 3বার বলেছেন। কার কথা ভাই? আওয়াজ দিয়ে বলেন না। মায়ের কথা নবীজি 3বার বলেছেন। এবার সাহাবী নবীজিকে প্রশ্ন করে বলেন, নবীজি আমি জানতে চাই 4র্থ নাম্বার হকদার কোন ব্যক্তি? এবার নবীজি বলেন, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবুকা, তোমার বাবা। এই হাদিস থেকে আমরা জানতে পারলাম 3বার এই হাদিসের মধ্যে নবীজি মায়ের কথা বলেছেন, আর বাবার কথা কয়বার বলেছেন? 1বার। এর মাধ্যমে বোঝা যায় বাবার থেকে মায়ের মর্যাদা বেশি না কম? আওয়াজ দিয়ে বলেন, বেশি না কম? কারণ কি জানেন? এই মা আপনাকে 10 মাস 9 মাস গর্ভে ধারণ করেছে, তারপর প্রসবের ব্যথা সহ্য করে আপনাকে আমাকে দুনিয়ার আলো দেখিয়েছে। কথা বলেন ঠিক কিনা? মায়ের যে কি পরিমাণ কষ্ট হয় প্রসবের সময়, এটা যদি আপনি আমি উপলব্ধি করতে পারবো না। কারণ এত পরিমাণ কষ্ট হয়, যেই কষ্ট স্বাভাবিকভাবে, এই ব্যথা যদি সাধারণ মানুষের হয় তাহলে সে নিশ্চিত মৃত্যুবরণ করবে। এত পরিমাণ কষ্ট মা সহ্য করে। জীবনের মূল কষ্ট মায়ের, প্রসব বেদনা, সাত আসমান সাত জমিন তখন মায়েরই মাথা। এমন মাকে কেমনে আজি যাব আমি ভুলিয়া, ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মুরে ছাড়িয়া, জনম দুঃখী এতিম চাই না কেহ ফিরিয়া, ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মুরে ছাড়িয়া, জনম দুঃখী এতিম চাই না কেহ ফিরিয়া।
ইয়া। দেখবেন যদি মা না থাকে, আপনি যে প্রকৃতপক্ষে এতিম, এটা আপনার প্রকৃতপক্ষে বুঝে আসবে। কারণ আপনার গোসল, আপনার কাপড় চোপড়, আপনার দিকে তাকাইলে বোঝা যাইবে এই ছেলেটার মা নাই, সেওরা যেটা আমরা বলি। কিন্তু বাবাই যদি না থাকে, আমি 4 বছর বয়সে বাবা হারাইছি, বিশ্বাস করবেন না, মাদ্রাসার জীবনে এত পড়াশোনা করলাম, কোনো উস্তাদ পর্যন্ত কোনোদিন জানে না যে আমার বাবা নাই। তার কারণ কি? আমার চলাফেরা এমনভাবেই ছিল, কেউ বুঝতে পারে না। আর যদি আমার মা না থাকতো, তাহলে হাড়ে হাড়ে টের পাইতাম কত দানে কত চাউল। কথা বলেন ঠিক কি না? এজন্য মা যাদের আছে, এটাকে মহা দৌলত মনে করে এটার খেদমত করেন। হারাইলে বুঝবেন কি ধন হারাইছেন, হারাইয়া ধন চিন্তা করে কোনো লাভ নাই। আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দান করেন, সকলে বলেন আমিন। সম্মানিত হাজিরিন, হাদিস থেকে জানতে পারলাম হকের দিক থেকে মাকে নবীজি 3 বার মায়ের কথা বলেছেন, আর 1 বার নবীজি বাবার কথা বলেছেন। এবার আসেন, এবার আমরা জানবো আল্লাহর কাছে পছন্দনীয় ইবাদতের মধ্যে সবচাইতে উত্তম বা পছন্দনীয় ইবাদত কি, এটা জানা দরকার আছে না ভাই? বলেন, আল্লাহর কাছে সবচাইতে পছন্দনীয় ইবাদত হচ্ছে 3টি। কয়টি? একটু আওয়াজ দিয়ে বলেন না, কয়টি? 3টি। 3টা ইবাদত আল্লাহ তাআলার কাছে সবচাইতে পছন্দনীয়। বুখারী শরীফের 5970 নম্বর হাদিসের মধ্যে নবীজি বলেন, সাহাবী আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال سألت النبي صلى الله عليه وسلم, সাহাবী আব্দুল্লাহ বলেন, আমি নবীজিকে প্রশ্ন করলাম, আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহি আযজা ওয়া জাল, নবীজি আমি আপনার কাছে জানতে চাই রবের কাছে সবচাইতে উত্তম ইবাদত, উত্তম আমল কোনটি? সাহাবী আব্দুল্লাহ নবীজির কাছে জানতে চেয়েছে সবচাইতে উত্তম আমল কোনটি। এবার নবীজি বলেন, একটু মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করেন। এবার আল্লাহর নবী বলেন, আব্দুল্লাহ ভালো করিয়া শুনো, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন রবের কাছে সবচাইতে 1 নম্বরে সবচাইতে অধিক প্রিয় আমল হচ্ছে আসসালাতু আলা ওয়াক্তিহা, সময় মতো নামাজ আদায় করা। বলেন সুবহানাল্লাহ। হাদিস থেকে জানতে পারলাম আল্লাহর কাছে সবচাইতে অধিক প্রিয় আমল কি? সময় মতো নামাজ পড়া। আর এই সবচাইতে প্রিয় আমলটাই যদি আমি আপনাদেরকে বলি দৈনিক কতবার করেন বা আপনি করতেছেন কিনা, কি জবাব দিবেন? বলে নামাজের কোনো দরকার নাই, ভণ্ড কতগুলো পীর আছে, এগুলোর মুরিদ হয়, নামাজ পড়ে না, রোজা রাখে না, মুইতে লয় না পানি, ওরা কয় যে কোনো নামাজ লাগবো না, কবরেও আমি আছি, ফুলসিরাতেও আমি আছি, হাসরেও আমি আছি তোমার সাথে। বলেন নাউজুবিল্লাহ। বলে অন্যান্য নবীরা তাদের উম্মতদেরকে খুঁজে খুঁজে বের করবে, আর আমরা যে মুর্শিদের হাত ধরেছি এই মুর্শিদকে স্বয়ং আল্লাহ তাআলা খুঁজবে। বলেন নাউজুবিল্লাহ। এমন বন্ড আছে না ভাই? সাবধান সাবধান। আল্লাহর কাছে সবচাইতে প্রিয় আমলের নাম কি? আর একটু মহব্বতের সাথে আওয়াজ দিয়ে এই নামটা শুনতে চাই। আল্লাহর কাছে সবচাইতে প্রিয় আমলের নাম কি? মনে থাকবে তো? মনে থাকবে? ঠিক আছে, দেখব। তারপরে সাহাবী আব্দুল্লাহ 2 নম্বরে নবীজির কাছে প্রশ্ন করে বলে, আল্লাহর নবী ক্বালা সুম্মা আইয়ুন, তারপর আমি জানতে চাই আল্লাহর কাছে 2 নম্বর অধিক প্রিয় আমল কি? নবীজি বললেন বিররুল ওয়ালিদাইন, পিতা মাতার সাথে সদ্য ব্যবহার করা। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হকের পরপরই কিন্তু মায়ের স্থান। লক্ষ্য করতেছেন তো মা কত বড় দামি। আল্লাহর পরে দুনিয়াতে বান্দার হকের দিক দিয়ে আল্লাহ তাআলা মায়ের হককে অগ্রাধিকার দিয়েছেন। এবার সাহাবী 3 নম্বরে প্রশ্ন করে, নবীজি আমি জানতে চাই ক্বালা সুম্মা আইয়ুন, 3য় নম্বরে রবের কাছে সবচাইতে প্রিয় আমল কি? নবীজি বললেন আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা আল্লাহর কাছে 3য় নম্বরে সবচাইতে অধিক প্রিয় আমল। বলেন সুবহানাল্লাহ। তাহলে 1 নম্বরে জানতে পারলাম হাদিস থেকে যে আল্লাহর কাছে সবচাইতে প্রিয় আমল হচ্ছে 1 নম্বরে নামাজ, 2 নম্বরে পিতামাতার সাথে উত্তম ব্যবহার করা, পিতামাতাকে কষ্ট না দেওয়া,
তিন নম্বরে জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা। আল্লাহ আমাদেরকে এই তিন জিনিসের উপর আমল করার তৌফিক দান করুন, সকলে পড়েন আমিন। আর হাদিসের মধ্যে যদি একটু লক্ষ্য করেন তাহলে বুঝতে পারবেন যে জিহাদ আল্লাহ এবং জিহাদ এই দুইটার মাঝখানে কিন্তু মায়ের স্থান দিয়েছে। তার মানে মায়ের মর্যাদা অনেক গুরুত্বপূর্ণ, মায়ের হক অনেক দামি, অনেক দামি। এবার আসেন, সবচাইতে বড় আমলের কথা জানলাম হাদিস থেকে, এবার সবচাইতে বড় গুনাহের কথা জানা দরকার আছে না? একটু ভালো করে শুনিয়েন। সবচাইতে বড় গুনাহ আল্লাহর নবী বলেন, বুখারী শরীফের 5976 নম্বর হাদিস, আল্লাহর নবী বলেন, قال النبي صلى الله عليه وسلم ألا أنبئكم بأكبر الكبائر। ও আমার প্রিয় সাহাবায়ে কেরাম, আমি কি তোমাদেরকে সবচাইতে বড় গুনাহ সম্পর্কে সতর্ক করব না? নবীজি সাহাবায়ে কেরামের সামনে এভাবে সাহাবায়ে কেরাম বসা ছিল, নবীজি সাহাবীদেরকে লক্ষ্য করে বলতেছে, আমি কি তোমাদেরকে সবচাইতে বড় গুনাহ সম্পর্কে জানাবো না? তখন সমস্ত সাহাবায়ে কেরাম বলেন, ক্বালু বালা ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ আল্লাহর রাসূল, আপনি আমাদেরকে সবচাইতে বড় গুনাহ সম্পর্কে অবগত করেন। তখন আল্লাহর নবী বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল ইশরাকু বিল্লাহ ওয়া উকুকুল ওয়ালিদাইন। আল্লাহর নবী বলেন সবচাইতে বড় গুনাহ হচ্ছে দুইটি। কয়টি? একটু আওয়াজ দিয়ে বলেন, কয়টি? দুইটি গুনাহ হচ্ছে সবচাইতে বড় গুনাহ। তিনটা আমল হচ্ছে আল্লাহর কাছে অধিক প্রিয়, উত্তম আমল, গুনাহ হচ্ছে দুইটা। এক নাম্বার, আল্লাহ তাআলা বলেন আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সাথে কাউকে শরীক করা। বলেন নাউযুবিল্লাহ। খুব সাবধান। শিরিক বলা হয় আল্লাহর জাতের মতো অন্য কারো জাত আছে, আল্লাহর মতো আরো আল্লাহ আছে, এটা মনে করার নাম শিরিক। আল্লাহর যে সমস্ত গুণগুলো আছে এগুলো কোনো বান্দার মধ্যে আছে, দুনিয়ার কারো মধ্যে আছে, এটা মনে করার নাম শিরিক। এবার ভালো করে বুঝেন, সন্তান দেওয়ার মালিক একজন, আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আর একটু মহব্বতের সাথে বলেন তিনি কে? এবার আল্লাহ একমাত্র সন্তান দিতে পারে। আপনি যদি মনে করেন বাবার কাছে গেলে, মাজারে গেলে, বাজারে গেলে তিনিও সন্তান দিতে পারে, তাহলে আপনি আল্লাহর সাথে শরীক করেছেন, আর আপনি সবচাইতে বড় গুনাহ করেছেন। বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে শিরিক থেকে বাঁচার তৌফিক দান করেন, সকলে বলেন আমিন। দুই নাম্বার সবচাইতে বড় গুনাহ হচ্ছে উকুকুল ওয়ালিদাইন, পিতামাতার অবাধ্য হওয়া, পিতামাতার সাথে অশালীন আচরণ করা। এটা হচ্ছে আল্লাহর কাছে সবচাইতে বড় গুনাহ। আল্লাহ তাআলা আমাদেরকে সবচেয়ে বড় দুই গুনাহ থেকে বাঁচার তৌফিক দান করুন, সকলে পড়েন আমিন। মুহতারাম হাজিরিন, কথা একেবারেই শেষ পর্যায়ে নিয়ে আসলাম। আয়াতের মধ্যে 6টা হকের কথা বললাম পিতামাতার প্রতি। এক নাম্বার, ইহসান করেন, উফ শব্দটাও পিতামাতার সাথে ব্যবহার করবেন না। 3 নাম্বারে, তাদের সাথে ধমক দিয়ে কথা বলবেন না। 4 নাম্বারে, তাদের সাথে কথা বলেন নম্রতা ভদ্রতার সাথে। 5 নাম্বারে, তাদের সামনে নিজেকে বিনয়ী করে দেন, অহংকার ছাড়া প্রকৃতপক্ষে বিনয়ী হয়ে যান পিতামাতার সামনে। আপনি এমপি মন্ত্রী যাই হন, মায়ের কাছে গিয়ে নিজেকে একটু ছোট করে দেন। মা কেমন আছো, কি দরকার, তোমার কোনো কিছু প্রয়োজন, যদি প্রয়োজন হয় আমাকে বলো। আর যদি নিজে মনে করেন কথার কথা অনেক টাকার মালিক হয়েছেন অথবা ক্ষমতা পাইছেন দুনিয়ার, তারপরে অ্যাসিস্ট্যান্ট পাঠাই, যা মায়ের কাছে যা, জিজ্ঞাসা কর যে মায়ের কি দরকার, এমন আছে না ভাই? সাবধান, নিজের মায়ের কাছে নিজে যান, গিয়ে তার জরুরত পূরণ করেন, তার জরুরত সম্বন্ধে জানেন এবং পূরণ করেন। আল্লাহ আদেশ করেছেন। 6 নাম্বারে, পিতা মাতা আপনার কাছে দোয়া চাই। দোয়া করবেন তো সবাই পিতামাতার জন্য দোয়া? ইনশাআল্লাহ আল্লাহ তাআলা এই 6টা জিনিসের উপর আমল করার তৌফিক দান করুন, সকলে পড়েন আমিন। তারপরে হাদিস থেকে জানলাম হকের দিক থেকে সর্বাগ্রে আছেন আপনার মাতা। মাতার সাথে উত্তম ব্যবহারের দিক দিয়ে দুনিয়াতে সর্বপ্রথম হচ্ছে আপনার মা। আপনার মায়ের সাথে উত্তম ব্যবহার করেন, শাশুড়ির সাথে না, মায়ের সাথে উত্তম ব্যবহার করতে বলছে। শাশুড়িরাও তো মা ডাকেন, তাই না? কিন্তু শাশুড়ির সাথে না ভাই, নিজের গর্ভধারিণী মায়ের কথা বলেছে। তারপরের হাদিস থেকে আমরা জানতে পারলাম যে আল্লাহর কাছে পছন্দনীয় আমল 3টি। 1 নাম্বার হচ্ছে সময় মতো নামাজ পড়া, 2 নাম্বার পিতামাতার সাথে উত্তম ব্যবহার করা, 3 নাম্বারে আল্লাহর রাস্তায় জিহাদ করা। পরের হাদিস থেকে আমরা জানলাম সবচাইতে বড় গুনাহ 2টি। 1 নাম্বার আল্লাহর সাথে কাউকে শরীক করা, 2 নাম্বার হচ্ছে
পিতা মাতার অবাধ্য হওয়া, অবাধ্য সন্তান। আরেকটা হাদিস শুনিয়ে শেষ করে দিচ্ছি আপনাদেরকে। বুখারী শরীফের মধ্যে আসছে 5976 নম্বর হাদিসের মধ্যে নবীজি বলেন, কিয়ামতের দিন আল্লাহ তাআলা, ভালো করে শুনিয়ে এই কথাটা, কিয়ামতের দিন আল্লাহ তাআলা 3 শ্রেণীর ব্যক্তিদের দিকে দৃষ্টি করে তাকাবেন না। 3 শ্রেণীর মানুষের দিকে কিয়ামতের দিন আল্লাহ দৃষ্টি করে তাকাবেন না। এর মধ্যে একজন হচ্ছে পিতা মাতার অবাধ্য সন্তান। একটু আওয়াজ দিয়ে বলেন না নাউজুবিল্লাহ। এবার বুঝেন, আপনি যদি আপনার মায়ের সাথে খারাপ ব্যবহার করে থাকেন, বাবার সাথে খারাপ ব্যবহার করে থাকেন, আর তারা যদি মরে যায়, মাপ চাওয়ার মতো কোনো সিস্টেম নাই, তওবা করেন, সদকা করেন, তওবা করেন, আল্লাহর কাছে মাপ চান। না হয়তো দুনিয়াতে চলতে পারতেছেন, মানুষ আপনার দিকে তাকাচ্ছে, কিয়ামতের দিন কেউ তাকাবে না। আরেকটা হাদিস আছে যে পিতা মাতার অবাধ্য সন্তানের দোয়া, ইবাদত আল্লাহর কাছে কবুল হয় না, বলেন না নাউজুবিল্লাহ। এটার অনেক ব্যাখ্যা ছিল, সময় শেষ, সেজন্য সামনে বাড়লাম না। কোরআনের আয়াত এবং হাদিস থেকে জানলাম পিতা মাতার হক সম্পর্কে, হকের গুরুত্ব সম্পর্কে জানলাম, যদি কেউ আদায় না করে শাস্তি সম্পর্কেও জানলাম। এজন্য সাবধান, যাদের পিতা মাতা আছে যতটুকু সম্ভব সাধ্য অনুযায়ী তাদের খেদমত করবেন। এমন কে কে আছেন একটু হাতটা উঠান তো ভাই, কষ্ট করে। আল্লাহ সকলের হাতটাকে আপনি কবুল করে নেন, সকলে বলেন আমিন। যাদের পিতা মাতা নাই, আল্লাহ মৃত্যুবরণ করেছে, আল্লাহ যদি কোনো ভুল ত্রুটি তাদের সাথে করে থাকে, আপনি নিজ দায়িত্বে আল্লাহ আপনার বান্দাকে ক্ষমা করে দেন, সকলে বলেন আমিন। খুবই গুরুত্বপূর্ণ একটা আলোচনা করলাম, জানি না কতটুকু বুঝতে পারছেন, তবে সবচাইতে গুরুত্বপূর্ণই হচ্ছে এটা পিতা মাতা। সেজন্য খুবই সাবধান, সেন্সিটিভ ব্যাপার। কেউ তাদের সাথে কোনো বেয়াদবিসূচক আচরণ করিয়েন না। দুনিয়াও ধ্বংস, আখিরাতও ধ্বংস। এটা এমন এক ব্যক্তি, দুনিয়াও ধ্বংস হবে, আখিরাতও ধ্বংস হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিকটা বুঝে আমল করার তৌফিক দান করুন, সকলে বলেন আমিন।